আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল থিম পুটিং নেচার ফার্স্ট বা প্রকৃতিকে অগ্রাধিকার করার দিন। এই বার্তার মাঝেই বিশ্বের সামনে উঠে এসেছে একটি গভীর পরিবেশগত সংকট। বিশ্বের 84% প্রবাল প্রাচীর আজ বিপন্ন। বিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘ পরিবেশ সংস্থা এবং একাধিক বৈজ্ঞানিক রিপোর্টে জানানো হয়েছে 2023 সালের শুরু থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত সময় বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরগুলো ভয়াবহ তাপমাত্রার চাপে পড়েছে। এর ফলে শুরু হয়েছে প্রবাল বিবর্ণতা, যা ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ও মারাত্মক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এই সংকটের প্রভাব পড়েছে অন্তত 83টি দেশ ও অঞ্চলে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, ক্যারিবিয়ান ও ফ্লোরিডা উপকূল, পারস্য উপসাগর, লোহিত সাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল। এবার আপনাদের বলবো প্রবাল বিবর্ণতা কি। সমুদ্রের জল তাপমাত্রা বাড়লে প্রবাল শরীর থেকে বেরিয়ে যায় সিম্বায়োটিক শৈবাল। এই শৈবালই ছিল প্রবালের রং ও পুষ্টির উৎস। ফলে প্রবাল ফ্যাকাশে বা সাদা হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন রোধ না করা গেলে আগামী 2050 সালের মধ্যেই বিশ্বের সমস্ত প্রবাল প্রাচীর বার্ষিকভাবে বিবর্ণ হয়ে পড়তে পারে। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের কি করণীয়? গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ, প্রবাল রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপ জোরদার করা, সচেতনতা বাড়ানো ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। পরিবেশবিদদের মতে প্রকৃতিকে অগ্রাধিকার না দিলে ভবিষ্যৎ মানব সভ্যতাই সংকটে পড়বে। এরকম আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।